যাবে। খাঁটি মধু যে খান না, বাঁচবেন তো না বেশি দিন। মধুর মধ্যে ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট বুঝেন? অ্যান্টিঅক্সিডেন্ট সম্পর্কে বুঝেন কার হাত ওঠান, টেস্ট করে দিয়ে আজকে। কে বুঝেন অ্যান্টিঅক্সিডেন্টের ফাংশন কি? কোন পারেন না? অ্যামাইনো অ্যাসিডের ফাংশন কি পারেন? কি পারেন? ডাল দা ভাত খাওয়া পারেন খালি, এর লিখে কি অবস্থা, ঠ্যাঙ্কর করে ওরা খুব পারে। অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম প্রচুর পরিমাণে মধুর মধ্যে আছে। মধু খাইলে জীবন মেরুদণ্ডের হার নষ্ট হবে না। 7 ঘন্টা 8 ঘন্টা আমি একটানা বসে থাকি, কে আমার মানজা বিষয় না? তা আমি বসে থাকি কেমনি করে? কম বেশি কিছু হয়ে যায়। আজকে সকালে একটু কালিয়ার মধু একটু আমি খাইছি, একটু করে আমি খাই। আদা খান, মধু খান, চোখ ভালো থাকবে। তারপরে হার্ট অপারেশন হয়ে যাবে। খাটিয়ে জিনিস রাখা হয়েছে, আপনার নিয়ে খায় না, আপনাকে ভালোর জন্য কই। আর মধু খান, মধু চোখে দেন, জীবনও চোখে চশমা লাগবে না। আর আমি তো চশমা দিয়ে হলো আমার চোখ সেফ থাকার জন্য। চশমা কি আমি চোখ কান হয়েছি নি আমার লিখে চশমা দিয়ে। আর আপনার তো চশমা দেন, চোখ নষ্ট হয়েছে দিয়ে চোখে দেন। আমি চোখ সেফ থাকবার লিগে আমি দিই। মধু দিবেন, মধু খাবেন, আদা, মধু, লেবু, জীবনও ক্যান্সার হবে না। শরীরে যত গুটাগাটি, যত লাম্প আছে, ফেভারাইট আছে, এরপরে টিউমার আছে, ম্যালিগেন্ট আছে, সিস্ট আছে মেয়েদের, এগুলো হবে না। মনে করেন আমরা এমনি কথা কই, তাই না? একটা মধুর এক্সপায়ারি ডেট হলো 3500 বছর। একটা কাঁচার বয়মে মধু রেখে দিবেন 3500 বছর পর্যন্ত মধু কিছু হবে না। কে বানাইছে? এখানে খাটে এটা পাইবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত করে দেন।